আপনার গ্রামের দু খানদানের দুটা চ্যাংড়া লড়ে গেছে, আর আপোষে এমন ভাবে লড়ছে মনে হচ্ছে এরা জান লিলবে এক অপরের, এরকম ভাবে লড়ছে। আর আপনি ওখান দিয়ে আসছেন, তা আপনি ওকে মানা করবেন না? করবেন না? মানা করবেন না? করবেন না? অবশ্যই করবেন। তারপরে যদি ওকে ছুটাবে চেষ্টা করবেন, তারপরে যদি না ছুটে রাগ করে তখন এক থাপ্পড় ওকে মারবেন। এই বোকারা, লক্ষ্য থাক, তোরা কি এক অপরের জান লিলবি নাকি? তো মুসা আলাইহিস সালামের মন যে এরা দুজনাকে দু থাবা দিব, দিয়ে দুজনা ঝগড়াটাকে ছুটিয়ে দিব। কিন্তু জান মুসা আলাইহিস সালাম তার জানেন না যে আমার এক থাবাতে পটল তুলতে চল যাবে। এবার একটা থাবা প্রথম কিবতীকে মেরেছে, ফেরাউনের দলের চ্যাংড়াটাকে। যেমনই একটা থাবা দেওয়া, মর্গে শুয়ে কপাল চাপড়া, এক থাবাতে শেষ, মরে গেছে। তো মুসা আলাইহিস সালাম, আচ্ছা আপনি একটা লোক একটা থাবা দিলেন আর মরে গেল, তো আপনাকে ডর লাগবে না যে হাই কি করনু, একটা লোকের জীবন নিয়ে নিল, তো আপনাকে ডর লাগবে না? তো মুসা আলাইহিস সালাম ডরিয়ে গেলেন, জেনে বুঝে মারেননি, মেরে ফেলে দিবে এ নিয়েতে মারেননি, ঝগড়া ছুটাবার জন্য মারলেন, কিন্তু একটা থাবাতে মরে গেল আল্লাহর হুকুমে। এবার ডরিয়ে গেলেন যে কি করনু, একটা লোকের জীবন নিয়ে নিলাম। আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদছে আর কি বলছে আল্লাহকে, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে maaf করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করলেন। এইরকমই হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, যখন সমুদ্রের নিচে গভীর নিচে চলে গেল, মাছের পেটে তলে চলে গেছে, মাছ তলে বসে গেছে। মাছ যখন তলে বসে গেছে তখন মনে মনে বলছে কি, এমন জায়গাতে এসেছি যেখানে কাউরির মদত পৌঁছিবে না, কেউ হাঁকে উদ্ধার করতে পারবে না। এ কথাটা বলা ভুল, কিন্তু আমরাও বলে থাকি অনেক সময়তে যে এমন জায়গায় ফাঁসেছি যেখান থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো কি বলতে হতো যে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তা না করে কি ভুল করে দিয়ে বললেন নিয়েতে যে এমন জায়গায় ফাঁসেছি যেখান থেকে কেউ বাঁচাইতে পারবে, উদ্ধার করতে পারবে না। আল্লাহ ইশারা দিচ্ছে, ওখানে ঝিনুক গালা আছে, ঝিনুক গালার মধ্যে সমুদ্রের নিচে ঝিনুক গালা কুটকুট কুটকুট করে কি বলছে, ইঙ্গিত পেয়ে বুঝতে পেরে গেলেন যে যদি ডাকার শোনার লোক না আছে তো ডাকছে কাকে। এবার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আর কি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, শুধু তুমি গো আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি হলে পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে আল্লাহ দয়া করে maaf করে দিলেন, মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। ইনারা তো ভুল করেছিলেন, কিন্তু আমার নবী জীবনে কোনো ভুল করেননি, আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না। আমার নবী মাসুম নবী, আমার নবী তো সেই নবী কোরআন পড়ি পড়ি নবী রাতিয়া বিতাবে, কোরআন পড়ি পড়ি रतिया बिताबे, नवाफिल में खड़ा रखे गोड़वा फुलाबे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे। যেই নবী আমার মাসুম নবী, যেই নবী আমার ইনোসেন্ট নবী, যেই নবী আল্লাহকে খুশি করে নিজের পা ফুলিয়ে দেন, সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। তারপর আমার নবী আল্লাহর কাছে কত ইস্তেগফার করতেন শুনেন। আল্লাহর নবী
নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষ রে, ওরে লোকেরা, তোমরা সবাই তোমার আল্লাহর কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি আমার কসম খাচ্ছেন আল্লাহর, ফাওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপরও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটি 100 বার পাঠ করতেন। নবীজি বলতেন, বারবার বলতেন, একবার বলতেন, দুবার বলতেন, 10 বার বলতেন, 100 বার বলতেন। কি বারবার বলতেন? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া। নবীজি আমার বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকারী। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। নবীর গুনাহ ছিল না, তারপর কত নবী মাফ চাইতেন। আর আমরা আজকে এত গুনাহ করার পরও আজকে আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। অনেকগুলো গুনাহকে আজ আমরা গুনাহই মনে করি না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরতে আনাস বলছেন, যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে কমজোর মনে করছো, যে গুনাহগুলোকে আজ তোমরা কোনো গুনাহই মনে করো না, আল্লাহর নবীর জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। হযরতে আনাস বলছেন, যে গুনাহগুলোকে তোমরা গুনাহ মনে ভাবো না, চুলের চাই, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে, যে গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে কমজোর মনে করছো, যেরকম একটা চুলের কোন চুলকে কমজোর মনে করছো, তার চেয়ে দুর্বল ভাবছো, যে গুনাহকে মোট কথা গুনাহ মনে করো না, আল্লাহর রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। বলবেন যে মৌলভী সাহেব, কোন গুনাহকে আমরা গুনাহ মনে করি না আর রাসূলের যুগে ফের ওকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো? যেমন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, গান শোনা গুনাহ, গান শোনা গুনাহ। আজ মানুষ সমাজে আমাদের গান শোনাটাকে কোনো গুনাহই মনে করে না, গান শোনা গুনাহটাকে কোনো গুনাহই মনে করে না। যদি গুনাহ মনে করত তাহলে এইভাবে মুসলিম সমাজে আম ভাবে বাপের আগা দিকে বেটার গান বাজতো না। তবে বলবেন গান শোনা কি পাপ? গান শোনা, গান হয় দু রকমের ভাই, গান হয় দু রকমের। আমি আপনাকে খুলে বলছি, ভালো করে শুনবেন যারা গান শুনছেন। গান শোনা গুনাহ কোন গান? গান হয় দু রকমের। একটা হলো শরিয়তি গান, মানে ভালো, যার মানে মাফহুম ভালো। যেমন আমি একটা আপনাকে শোনাচ্ছি, বাংলাদেশের একটা কবি, এগুলোকে বলে কবিতা, যেরকম ধরনের শুনবেন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই
বলবে চোখে মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। মানে ভালো না ভালো লয়? একবার সূরা ইয়াসিনের তরজমা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, কিন্তু এটা হলো বাংলাদেশের একটা গান, এটা একটা কিন্তু শরিয়তের মুওয়াফিক। যেমন মা দরদিনী, দয়াবতী দরদিনী মা, এগুলো হলো শরিয়তি কবিতার মতো একটা, কিন্তু এটা একটা গান, এটা হলো একটা জায়েজ। কিন্তু এতে যদি ফের মিউজিক লাগিয়ে দেয়, ভালো করে বুঝলেন, একটা হলো বিনা মিউজিকের গাজালের রূপে গাইছে, মানে ভালো, মাফহুম ভালো, কোনো সিরকিয়া কালাম নাই, কোনো ফহশা কথা নাই, মানে জাহির বাহির আছে, তাহলে পারে এই গান যদি অতি মিউজিক না লাগা থাকে, বাজনা না থাকে, ঝানকার না থাকে, তাইলে শোনা যাবে। কিন্তু মানে ভালো, কিন্তু অতি মিউজিক আছে, বাজনা আছে, ঢোল তাবসা বাজনা লাগিয়ে দিয়েছে, তাইলে ফের শোনা যাবে না। শরিয়তে মিউজিক আলাতে মৌসিকি হারাম। আর একটা হলো কি, বাজনা নাই কিন্তু মানেও ভালো লয়, এমন মানেও ভালো লয়, ফাহিশা কথা, ফাহিশা কালাম, শিরকিয়া কালাম, তাইলে ওয়াতি যদি বাজনাও না থাকে শোনা যাবে না। তবে এখন বর্তমানে আমাদের সমাজে যতগুলা গান বাজছে বিনা বাজনাতে আছে কি? বিনা বাজনাতে আছে একটাও মিউজিক, বিনা মিউজিকের গান আছে নাই। তাইলে মিউজিক আল হারাম, এলেগে ওই গান শোনা যাবে না। কিন্তু গান শোনাটাকে আল্লাহর নবী জামানায় উমর বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আল্লাহর নবী আর আমরা চলে যাচ্ছি, বাজনার আওয়াজ পড়লো, কানে মিউজিকের আওয়াজ আসলো। আল্লাহ রে আল্লাহ, রাসূলের যুগে তো কোনো ঢোল, রাসূলের যুগে এরকম ডিজে তো ছিল না, রাসূলের যুগে এরকম বাজনা তো ছিল না। কি রাসূলের যুগে ছিল কি, এক তাবলা, দু তাবলা ঢোল, সামান্য ঝুমকা ঝুমঝুমের বাজনা। তবে এই বাজনা কানে পড়তে গেলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কানকে এইভাবে কানকে বন্ধ করে নিত। যদি খালি কানে আওয়াজ পড়েছে বাজনার, কানকে এইভাবে বন্ধ করে নিয়েছে। আর নবীজি বলেছেন, তাড়াতাড়ি এখান থেকে সরো, তাড়াতাড়ি এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে, এখানে শয়তানি আমল হচ্ছে, এখানে তাড়াতাড়ি পালাও। অতক্ষণ পর্যন্ত কান থেকে, অতক্ষণ পর্যন্ত কান থেকে আঙ্গুল সরাইনি, যতক্ষণ মিউজিকের আওয়াজ যতক্ষণ এসেছে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, কিন্তু তারপরও আজ ওই মিউজিকে যুবক তো যুবক, বুড়াও আজ পাগলা হয়ে আছে। ছোড়া 22-23 বছর का চ্যাংড়া গেল, 16-15 বছর का চ্যাংড়া গেল, ওরা মোবাইল দেখছে, তোমার বুড়া দাদর দেখে তুমি কইছে কি দেখছিস বে, বুড়া কইছে কি দেখছিস বে, কি দেখবো, হেতে দেখলে দেখছি তো কি দেখি একটা, যে তুমি এগুলা বুঝতে পারবে, দেখি না। এবার বুড়াকে মোবাইল এনে দিয়ে যে চশমার তল দিয়ে এবার বুড়া ভিড়েছে। আজান হয়ে গেছে, দাদু আজান হয়ে গেল জি, আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু যাচ্ছে দেখেলি। और जामा छूटছে, छूटते देवर सीरियल गोड़ा आगल खान ना छूटे। जवान तो जवान, अरे जवान के बात छोड़ा, अब बूढ़ा बूढ़ा आदमी भी परेशान भैया ये में मशगूल बा। का बताई, बुढ़वन के हाल देख के भी भैया शर्म लगाता।
लाज शर्म तो कुल घोर के पी गई सन का बताई। अरे लड़का लोग के तो छोड़, लड़कियन के हाथ में भी हाई 20,000 के मोबाइल बा। एक जुग छिलो যে আমার নানি দাদি রে কে ফোনটা তুলতে শরম করেছে, ওকে যদি ফোনটা দিয়েছে কি কহবো কু হাম কইতে পারবো না, তোরে কহ গেত শরমে কথা কইতে পারেনি। এখনো নানি দাদি রে কে ফোন ধরাইতে যান উল্টা কি সিধে বুঝে না, উল্টা মনে ধরে কইছে হ্যালো, কইছে আগে উল্টা সিধা কইছে কয়টি কথা কহে না যে উল্টা কি সিধে বুঝে না। আর এখন पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। बात सही बा ना भैया? इतना लाज शर्म रहल कि फोन भी ना उठावत रहे। लेकिन आज के हालत बताई, पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब शर्मावे घूंघट भी न हटावे, पहले के लड़की खूब शर्मावे घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में अपन देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। যুগ কুণ্ঠে থেকে কুণ্ঠে গেল, মানুষ পরিবর্তন হয়ে গেল। এক সময় ছিল যে আমার মা দাদিরে টাটির আড়ে তাও এরকম করে আঁচল কাইত করে থেকেছে যে কেউ মুখ না দেখে লাই। কিরকম পর্দা ছিল, ক্লাসে বসে একটা গল্প শোনাল ছিল আর ওস্তাদ হাঁকে। তো হাদিস ফের শোনাচ্ছি আপনাকে, খালি গল্পটা বুঝে বেললে বলছি। তো মডলের বাড়ি এসছে, মডলকে ডাকতে একটা লোক রাজদূতে চড়ে মডলের বাড়ি এসছে। তো মডল কয়েছে মডল বাড়তে আছেন জি? তো বাড়তে নাই তো কে জবাব দিবে? তো এখনকার মতন তো বহু বেটি লয় যে দড়িয়ে বাড়িয়ে যায় কি কইছো কে কেনে কেনে সবর তলা গড়া লি ছাড়বে। পর্দা নসীন আগা যুগের মা খালা টাটির আড় থেকে মডলের মা এরকম করে আড় করে কইছে আর বেটা নাই বাড়তে, খালি এই কথাটা কহে দিয়ে চলে এসছে। এবার মডল যখন বাড়ি এসছে তখন কইছে আরে বেটা একটা লোক এসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কি এসছিল লোকে মা? লোকটা কিরকম? কইছে আমি কি দেখেছি লোকটার দিকে, লোকটা কিন্তু বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। রাজদূত গাড়িতে যে চড়ে এসছে আর একটু কেড়কেড়ে আওয়াজ হয় না, তো ভুঁইসের বাচ্চা যেরকম করে গ্যাংড়ায় তার লেগে ও মনে করলে যে ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। কইছে কি হ্যাঁ? কইছে আইলো বলতে রুকলো আর তোর কথা পুছ করলে কইন যে নাই, তখন ভুইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চড়ে বসলো আর কান দুটা ধরলে আর গ্যাঁক করে একটা লাত মারলে, গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুইসের বাচ্চাটা খালি করে গ্যাংড়াইতে দৌড়িয়েছিল। বাড়িয়ে দেখেনি গাড়ি ছিল কি ভুইসের বাচ্চা ছিল এটাও জানে না। আর এখন ওর তলা গড়া পর্যন্ত লিয়ে ছাড়বে। তো বলছিলাম কি যে মোবাইলের গান আজ আম সমাজে যে গুনাহগালা কাজ আমরা গুনাই মনে করি না, এটা কোন গুনাহ যদি মনে করি না। হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগালাকে তোমরা গুনাহ মনে করো না, একে গুরুত্বই দাও না, গুনাহ মনে করে রাসূলের যুগে একে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। আজ সমাজের যুবক গানে মিউজিকে লিপ্ত হয়ে আছে। কেউ শুনছে তো কেউ মুসলিম আওলাদ বিক্রি করছে। হাজারো খান দোকান পাবেন মুসলমানের যারা গান লোড করে বিক্রি করে। আপনার আমার এলাকাতেই নাম বলবো না তো বলবে মুলি সাহেব দেখ কহে দিয়েছে, একবারে দোকানের আগা দিকে লিখে দিয়েছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হো টপ টপ।
আপ বুঝা দেখো, এত সুন্দর করে লিখে রেখেছে। আর ও পাক্কা মুসলমানের বেটার দোকান, পাক্কা মুসলমানের আওলাদের দোকান, গান বিক্রি করছে। শরিয়তে মিউজিক আলাতে মৌসিকি হারাম। আজ এই গুনাহকে যদি গুনাহ মনে করতাম তাহলে আজ বাপের আগা দিকে এইভাবে বেটার মোবাইল বাজতো না। আজ মুসলিম সমাজের মুসলিম গ্রামে আজ বিয়ে শাদিতে ডিজের আওয়াজ আসতো না, এরকম বাজনার আওয়াজ আসতো না। আমরা গুনাহই মনে করি না। শুনুন, হাদিসটা শুনেলেন, যারা মুমিন হবে। এবার আপনি মুমিন কি মুমিন লয়, আপনার ভিতরে ঈমানের তাকাজা কতখানি আছে আপনি এই হাদিসটাকে শুনেন, তাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন, যারা মুমিন হবে, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিন নিজকে কিরকম মনে করে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে পড়বো হয়ে আছে। ওই লোকটা ভয়ে খালি কাঁপছে যে এখন আমার মাথার উপরে পাহাড়টা যদি পড়ে যায় আমার জীবন বরবাদ।